কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় বারে বারে এসেছে কোদালিয়া নদীর কথা, কিন্তু প্রায় বছর দশেক ধরে নদীর বুকে জমেছে কচুরিপানা। পচা কচুরিপানার দুর্গন্ধ ও মশা মাছির উপদ্রবে নদীতে নামা বন্ধ। অভিযোগ, নদী মজে যাওয়ায় ৩০০ মৎস্যজীবী পেশা বদলের পথে। অভিযোগ, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমাদের এই কচুরিপানাতে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। বাচ্চারা সাঁতার কাটা শিখতে পারছে না, ইয়াং জেনারেশনরা যারা স্বাস্থ্য চর্চা করে সাঁতার শিখে সেটাও করতে পারছে না। এই নদীর জলের উপর নির্ভর করে যারা মৎস্যজীবী তারা জীবিকা নির্বাহ করে থাকতো, সেই জীবিকা নির্বাহ তাদের হচ্ছে না। নদীটি যাতে পরিষ্কার করা হয় তার জন্য আমরা সরকারের বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাপ্লিকেশন দিলাম এবং সেখানে গিয়ে জানানো হলো যাতে সরকারিভাবে নদীটি পরিষ্কার বা সংস্কার করা হয়। বিগত 10-15 বছর ধরে নদী সংস্কারের কাজ হয় না। তো এই মতো পরিস্থিতি দাঁড়িয়ে আমরা নিজেরাই এখন বিষ তেল কিনে এইসব কাঁচি ফাঁচি নিয়ে নিজেরাই লেগে পড়লাম যাতে নদীটি তাড়াতাড়ি পরিষ্কার করা হয়। গত কয়েক বছরে ডেঙ্গুর উপদ্রব বেড়েছে কোদালিয়ার দুই পারে। এলাকাবাসীর অভিযোগ, নদীতে স্রোত না থাকায় মশার উপদ্রব বাড়ছে। সে কারণে গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগী হয়ে শুরু করেছেন কচুরিপানা পরিষ্কারের কাজ। প্রশাসনের ব্যর্থতার কারণেই গ্রামবাসীদের এগিয়ে আসতে হয়েছে, মানছেন স্থানীয় পঞ্চায়েত উপপ্রধানও। ধন্যবাদ জানাবো আশারু গ্রামবাসীকে, তারা যে উদ্যোগ নিয়েছে ইংং স্টাফ, তাদের কাছে আমি স্যালুট জানাচ্ছি। কারণ এত বড় ভালো একটা উদ্যোগ যেটা আমাদের নেওয়া উচিত ছিল বা প্রশাসনের নেওয়া উচিত ছিল, সেটা সাধারণ পাবলিক নিচ্ছে। এদের কাছে চিরকৃতজ্ঞ। অসহায়, আমরা ব্যর্থ, আমাদের উপর তাদের ঘৃণার থেকে এদের এই ডিসিশনটা নিতে হচ্ছে। ভোট সামনে আসছে, হয়তো প্রতিশ্রুতি দিয়ে যাবে, কিন্তু বাস্তবে কাজ হবে বলে আমার মনে হয় না। এরা বাধ্য হয়ে করতে হচ্ছে। এখন ডেঙ্গুর সময় আসছে, এখানে মশা মাছি সাপ কীট পতঙ্গ বাসা বেঁধেছে। এখানে এই নদীতে স্নান করতে নামতে ভয় পাচ্ছে মানুষ। এখন বাধ্য হয়ে এলাকার কিছু যুবক ছেলেপিলে এবং সাধারণ মানুষ ঘাটের পয়সা খরচ করে চাঁদা তুলে এই নদী পরিষ্কার করার জন্য আমরা তৈরি হয়েছি। টাকার অভাবে কোদালিয়া নদীর সংস্কার হচ্ছে না, মানছে শাসক দল তৃণমূল। আমরা পঞ্চায়েতগতভাবে, জেলা পরিষদগতভাবে, পঞ্চায়েত সমিতিগতভাবে ফান্ডিং এর ব্যাপারে ভীষণভাবে চেষ্টা চলছে এবং আমরা ফান্ড পেলেই আমরা নিশ্চয়ই এই কাজটা সুন্দরভাবে করে উঠাতে পারব। কোদালিয়া নদীর ওপর নির্ভরশীল ছিলেন বাগদার বহু কৃষক ও মৎস্যজীবী, কিন্তু নদী বুজে যাওয়ায় তাঁরা চরম সংকটে পড়েছেন। গ্রামবাসীদের দাবি, তাঁদের এই নদী সংস্কারের কাজে এগিয়ে আসুক প্রশাসন। উত্তর 24 পরগনার বাগদা থেকে দীপকুমার বিশ্বাসের রিপোর্ট, NK TV বাংলা।